রমজান মাস আসতে রোজা রাখো, তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা বলছেন, যাকাতের কথা 30 জায়গা, আর কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসে রোজার কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন। আল্লাহ যদি নামাজের কথা 80 থেকে 82 জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে তুমি রাখছো মাথায় রাখছো বড় বড় চট, এরপরে পরনে হলো সালার চট, হাতে হলো বাদান বালা, গলায় হলো বাদান পুতির মালা, আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তা যদি না হয় নামাজ ছাড়িয়ে হাতে রাখছেও কেন বালা, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। আপনাদের এই কুষ্টিয়া একটা ফকির কাছে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, ওই যে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মসজিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তা তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। নবী বললেন কুল্লু সাইয়্যিদ সেকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ, আপনার জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? আরো জোরে। এই যে কাপড়ে ময়লা বললে সাবান ছোটা দিলে বাদান পরিষ্কার হয়, এরপরে শরীরে ময়লা বললে হাতে সাবান দিয়ে ডলন দিলে বাদান পরিষ্কার হয়। আপনার কলপে যদি ময়লা পড়ে কি দিয়ে বাদান পরিষ্কার করিবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে, খাসলো তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে। কুল্লু সাইয়্যিদ সেকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? নারে তাকবীর। ঠিক আছেন তো আপনারা ইনশাল্লাহ? এইভাবে যদি ঘন্টাখানে আলোচনা করি শোনার জন্য রাজি আছেন? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাত যাওয়ার নেক আমল শিক্ষা দেয়। জোরে কোন আমিন। আমার ভাইরা, আমার সময় বাইরে অনেক মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, এরপরে বলে নামাজ যদি নাও পড়ি আমার ইমান ঠিক আছে। এইরকম লোক আছে না বাজার নাই? কারণ আমরা যদি না পড়ি ইমান ঠিক আছে, রাস্তা দিয়ে যা কয় তেরে দিদার খোদা হামকো বানায়া, তেরে দিদার খোদা হামকো বানায়া, আপনার গোলাম বানা হামকো খোদায়া। আল্লাহ বললেন যদি আমার প্রকৃত পক্ষ গোলাম যদি হতে চাও, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, তোমাদের ভাগ্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতীক লাখটা ঠেকাইয়া আমি আল্লাহ আমার ইবাদত করো, আর বলো সুবহান রাব্বিয়াল আলা। আর মনে মনে যদি বলতে পারো আল্লাহ আমরা তোমারও কুদরতি পাই সেজদা লাগাইছি, এই এটিসি এই মেন্টালিটি যদি মনের মধ্যে থাকে, এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। চিল্লাকান আল্লাহু আকবার। টানা পড়িয়ে কয় কায়েম হবে না সালাত, ওদের পীরের কাছে জমা আছে মুরিদের হায়াত। কথা বুঝতেছে না? ওই যে পীরের হাতে হাত না দিলে হইলে বায়াত, কায়েম হবে না সালাত, ওই যে পীরের কাছে জমা রয়েছে মুরিদের হায়াত। নাউযুবিল্লাহ, একটু জোরে কর। কারণ পীরের কাছে যদি মুরিদের হায়াত জমাই যদি থাকে, তাহলে তামাম পৃথিবীর এক একটা পীরের বাজান, আপনার এক একটা পীরের বাজান মুরিদ আছে বাজান 6 লক্ষ 7 লক্ষ 1 কোটি 2 কোটি মুরিদ আছে, সব মুরিদের হায়াত নিয়ে এসে ওর ছেলের মধ্যে ঢুকইবে। কথা কও, কথা কও না, কথা কি অবাস্তব বলতেছি নাকি? হ্যাঁ না না, আপনি ভাগে থাকেন। না, পীরের কাছে যদি মুরিদের হায়াত জমা থাকতো, কারণ ওরা তো স্বার্থপর। কি পর? স্বার্থপর। কারণ মুরিদ
আপেল না আনে, কমলা আনে, গরু আনে, ছাগল আনে, একটা দিনও বলে না যে তুমি 5 কেজি আপেল আনছ, কলা আনছ, তোমার মা বাবা বাইসে আছে, যদি বাইসে থাকে আমি 1 কেজি রাখলাম, সব নিয়ে তোমার মা বাবা খাও গা, তা সেটা বলে না। খালি আনে, কয় দাও, ও ফ্রিজের মধ্যে দাও, দাও ফ্রিজের মধ্যে ঢুকা। তোর বাপদাদা 14 গোষ্ঠী কলার আপেল খাওয়া নাই, খা, পরে টাকা কিনে তো খাবে পারবি না। ওই দয়াল বাবা আপেল খাবে, কিনে কিনে খাও। ওই যে দয়াল বাইবে কলা খাবে, দয়াল বাবা কলা খাবে, কিনে কিনে খাও। ওই পরের কলা দেখে বাবা দেব দেবাইয়া চাও বাবা রে। কথা কয় না রে, সব কথার জবাব দেন না আপনারা। এরকম বন্ধু আর বাটপার আছে না নাই? সব নিজের স্বার্থপর। এক একটা পীর সাহেব খায়া খায়া পেটটা বানাচ্ছে কি গরু বর্কির গোরস্থান, একটা পেট কি লড়িয়ে পারে না, মহিলা থেকে শরম পায়। আহা, রসুল বলছে 3 তরিকায় যে খাবার খাবে তার বুকের সাইতে পেট কোনোদিন বড় হইতে পারে। কয় তরিকায়? 1 তরিকায় খাবার হলো 1 ভাগ খাবার, 1 ভাগ খালি, 1 ভাগ পানি। এইভাবে কোনো পীর সাহেব যদি খায়, কোনো পেটেলা যদি খায়, বুকের চাইতে পেট বড় হইতে পারে না, বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তোমার পেট বুকের চাইতে তোমার পেট আগে আগে যায়, তার মানে কি? তুমি রসুলের সুন্নতের কথা বলো, তুমি তো সুন্নত মানো না। কথা কোন এখন তো ঠিক কবে নি, এখন তো বাচ্চা আনসারি আইছে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বাদান আকিমুস সালাহ নামাজ পড়ার আয়াতটা আসে, নবী বললেন জিবরাইল, আমি তো নামাজ পড়া জানি না, আমি কিভাবে নামাজ পড়বো? অমনি জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মুহাম্মদ হাই গিবনা গোপ্তা, তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা, তানা গোপ্তা রব্বুল জলিল দোলকান আল্লাহু আকবার। এবার জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়া জানেন না, আল্লাহ আমাকে পাঠাইছে নামাজ শিক্ষা দেওয়ার জন্য। নবী বললেন কিভাবে নামাজ পড়বো? দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, নামাজ হলো বেহেশতের চাবি। রাসূল বললেন, as-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ যারা পড়বে তারা জান্নাতের চাবি পাবে। নামাজ পড়লে জান্নাতের চাবি পাবে। নামাজের চাবি হলো বাদান, জান্নাতের চাবির নাম হলো নামাজ, আর নামাজের চাবি হলো ওযু। আমার নবী বলে, জিবরাইল রে, কিভাবে ওযু দিব? আমি তো ওযু দেওয়া জানি না। আমার নবী বললেন, জিবরাইল তুমি এইভাবে ওযু দেওয়া। জিবরাইল আলাইহিস সালাম বলল, নবী গো, আমি যেইভাবে ওযু দিব এইভাবে ওযু দাও। কিভাবে ওযু দিব? 1 পাবনা পানি আনিয়া ডান হাতের কোণে পর্যন্ত 3 বার করে দৌত করলেন, বাম হাতের কবজা পর্যন্ত কোণে পর্যন্ত কবজা পর্যন্ত 3 বার করে দৌত করলেন, 3 বার করে কুলু করলেন, 3 বার করে নাকে পানি নিলেন, 3 বার করে মুখমণ্ডল ধৌত করলেন, 3 বার করে কেনে পর্যন্ত দৌত করলেন। এরপরে ফের মোসবা করলেন, পায়ের টাকনা পর্যন্ত বাদান পানি দিয়ে ঢালো। 3 বার করা বলা হয় নাই, যতটুকু লাগে এতটুকু পরিমাণ মতো পানি দিয়ে ওযু দাও। সিল্লাকান আল্লাহু আকবার। আমাদের এই ওযু নষ্ট করবার জন্য গ্রামের মধ্যে জায়গায় জায়গায় বাদান ষড়যন্ত্র হচ্ছে। আমাদের ওস্তাদরা আমাদের ওযুর বাদান ট্রেনিং দিচ্ছে, 3 বার করে কবজা পর্যন্ত ধুইয়া। এখন মসজিদে টেয়া পাইছে, 3 বার করে নেয় না, কবজা ঢুকোয়া দেয়। কথা কয় না রে, না কথা কি অবস্থা বলতেছি? এ হাতে কবজা ঢুকা দেয়। তাহলে রসুল বললেন 3 বার করে। জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং আমার নবীকে আপনার ওযু শিখালেন, 3 বার করে কবজায় পানি নিবে, 3 বার করে কুলু করবে। 3 বার না, একবারই বাদান কবজা ঢুকো দেয়, এরকম করে দোত করে। কথা কয় না রে, 3 বার করে কুলু ঠিকই আছে, পারলি যদি সুযোগ থাকতো একবারই ঢুকা দিত। তারপরে 3 বার করে পানি নেয়, 3 বার করে মুখমণ্ডল দৌত করে, এটাও ঠিক আছে। কেনে 3 বার করে দৌত করবে, কেনে পর্যন্ত এইভাবে টেপের মধ্যে ঢুকো দেখালে এইরকম করে মুছে যায়। কথা কয় মানে এটা হলো নামাজ নষ্ট করবার একটা ষড়যন্ত্র। আমার ভাইরা আমার, এরপরে আমার নবী ওযু কমপ্লিট হয়ে গেল। আমার নবী বলে, জিবরাইল
আমি কিভাবে নামাজ পড়বো, নামাজ কিভাবে পড়তে হবে? আল্লাহ নবী বললেন, নবী গো এইভাবে আপনি 2 রাকাত নামাজ পড়েন, এইভাবে 4 রাকাত নামাজ পড়েন। 4 রাকাতে এই কয়েকবার রুকু দিতে হবে, এই কয়েকবার সিজদা দিতে হবে। আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম পুরো ডিটেইলস আপনার নামাজের বাদান ক্যাপাসিটি, নামাজটা বাদান দেখা দিলেন। সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে এই নামাজটা আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে শিক্ষা দিলেন। আমার নবী বললেন এইভাবে নামাজ পড়বার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো নামাজ আমি আপনারে শিক্ষা দিলাম। আল্লাহ জানা দিলেন, বন্ধু এই নামাজটাও সর্বপ্রথম তুমি তোমার আপন ব্যক্তির কাছে এই নামাজের দাওয়াতটা দাও। আমার নবী কার কাছে নামাজের দাওয়াত দিবে? আমার নবীর বিবি হযরত খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, খাদিজা রে, আল্লাহর পক্ষ থেকে নামাজ আসছে, নামাজ পড়তে হবে। বলো, হুজুর আমি নামাজ পড়া জানি না। নবী বললেন, এ খাদিজা, জিবরাইলের মারফতে আল্লাহ আমাকে নামাজ শিক্ষা দিছে, যেইভাবে আমাকে নামাজ শিক্ষা দিছে এইভাবে তোমার নামাজ পড়তে হবে। নবী নামাজ পড়ে মা খাদিজাতুল কুবরাকে দেখা দিলেন। মা খাদিজাতুল কুবরা এইভাবে বাজার নামাজ পড়লেন। সিল্লাকান আল্লাহু আকবার। যখন মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। পুরুষ মানুষ বাজার নামাজে যায়, জামাতের সাথে নামাজ আদায় করে। নামাজের সময় হঠাৎ করে কারো যদি মোবাইলের রিংটং বাজে, সালাম ফিরে সময় পায় না, অমনি কয়, এই মোবাইলের রিংটং বাজলো কার? কথা কয় না। সেই লোকটা আমাকে জব করে ফেলা দিল। কিন্তু মা বোনদের নামাজ নষ্ট করবার জন্য বিরাট ষড়যন্ত্র হচ্ছে বাড়িতে। মা বোনেরা নামাজে দাঁড়াইয়া যখন বলে আল্লাহু আকবার বলিয়া যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মা বোনেরা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার প্রশংসা করি, এরপরে বলে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতে এই মানুষের ভালো মন্দ বিচার করিবে তুমি। অমনি ছেলের মোবাইলের টাচ মোবাইলের মধ্যে থেকে ব্যাটার বড় টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বাজান বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসাতলে। আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। আল্লাহু আকবার। এই নামাজটা গান দিয়া বাজনা দিয়া এইভাবে নামাজ যদি জগা খিচুড়ি হয়, এই নামাজ আল্লাহ পর্যন্ত বাদান পোষা সম্ভব না। চিল্লা চিল্লা কন ঠিক কিনে? খুব কি খারাপ লাগতেছে? হ্যাঁ, মানে এরা কথা বলতেন না, যখন খারাপ লাগছে মানে আওয়াজ বের হচ্ছে না। আল্লাহর কথা যে খুলে এলে নারায়ণ তাকবীর। দেখেন আপনাদের শীত ধরতেছে, আমার কোন সব গামিয়ে গেছে না কি, মানে গায়ে দিয়ে আসছি, আরো 4 গায়ে দিয়েছেন। চিন্তা করছেন বুড়ো মানুষের কথা শুনছে? হ্যাঁ, এটা আমি খুলতেছি দাঁড়া। না না কি গায়ে দিয়েছি, দেন ফ্যান ভেনে জামা, আর ভিতরে তো গেঞ্জি থাকবে এই 2-1টা। থাক থাক ঠিক দেন, আমি দেখি। আসান তো আপনারা ইনশাল্লাহ? নারায়ণ তাকবীর। এর মুখ থেকে আওয়াজ নাই কি? আল্লাহু আকবার। মারহাবা কোন? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী এক সাহাবী, হযরতে আল্লাহর নবীর এক সাহাবী বাদান কালো খুশির নাম হলো বাদান হযরতে আসওয়াদ। আমার নবী বলে, আসওয়াদ
তুমি কি বিয়ে করছো? আমি নবী বলতেছি বিয়ে করা নবীর হলো আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ বললেন না? বাজান খাদা আপনারা তো শুনেছেন আল্লাহর ওলি বাইজি বোস্তামি রহমতুল্লাহ আল্লাহর কথা শুনছেন। বাইজি বোস্তামি বাজান প্রায় 80 বছর বয়স হয়ে গেছে, বাজান বিয়ে করে নাই, কিন্তু তিনি আল্লাহর একজন ওলি ছিলেন। কিন্তু রসুলকে স্বপ্ন দেখার জন্য বাজান চেষ্টা করেছে, কোনোদিন বাজান স্বপ্নে দেখতে পারে না। হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখতেছে আপনার আল্লাহর নবী ওই ঘরের মধ্যে বসে আছে। আর বাইজি বোস্তামি মনে মনে চিন্তা করতেছে আল্লাহ নবীকে দেখি নাই, আল্লাহ আমি নবীকে দেখতে চাই। জানালার কাছে যায়, গেটের কাছে যায়, এবার বলে রসুলকে যদি দেখতে চাই টিকিট কাটতে কাটতে দেখতে হবে, কারণ সবার কাছে একটা করে টিকিট আছে। যার কাছে টিকিট আছে সেই লোকটা আল্লাহ রসুলের সাথে বাদান দেখা হচ্ছে। এমন সময় বাইজি বোস্তামি গেটের সামনে যা বাদান আপনার দাঁড়াইছে, বলে আপনি কে? কয় আমি হলাম বাইজি বোস্তামি। বলো তুমি দাঁড়াও, আমি ডায়েরি খাতা খুলে দেখি। ডায়েরি খাতা খুলে দেখে আপনার সলিমউদ্দিন নাম আছে, কলিমউদ্দিন নাম আছে, রহিমের নাম আছে, আব্দুল খালেকের নাম আছে, আব্দুল জব্বারের নাম আছে, কিন্তু বাইজি নামে কোনো মানুষের নাম তো লেখা নাই। যাও যাও, আমার নবী তোমার সাথে দেখা করবে না। আল্লাহর ওলি বাইজি আমার নবী যেই ঘরের মধ্যে বসে আছে, বাইজি যে ঘরের দরজার জানলার পাশ দিয়ে দিয়ে যাওয়া যান ঘুরে যা দেখে জানালার একটা বাজান আপনার কপাট খোলা। যা বলে আমার নবীকে সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সালাম নেন। আল্লাহর নবী বললেন ওয়ালাইকুম আসসালাম। বাইজি তুমি কি আমাকে আমার মুখ দেখার জন্য আসছো? এবারে বাইজি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মুখখানা দেখতে চাই, একবার আপনি দেখা দেন। আমার নবী বললে বাইজিতে তুমি কি বিয়ে করেছো? বলে না না আমি বিয়ে করে নেই। আমার নবী বললে বাইজি বিয়ে করা হচ্ছে, আমি নবীর আমার আদর্শ ভিত্তিক সুন্নাত। ও বাইজি যতক্ষণ পর্যন্ত বিয়ে করবে না আমি নবী তোমাকে এই মুখ দেখাবো না। যখন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার আল্লাহর ওলি বাইজি বোস্তামি আল্লাহর নবীকে বাজান স্বপ্নের মধ্যে বাজান দেখতে পারে নাই, কারণ রসুলের একটা সুন্নাত আদায় করে নাই, সেটা হলো বিয়ে করা হলো সুন্নাত। সুবহানাল্লাহ। আসওয়াদ নামে একটা সাহাবী বলে আসওয়াদ তুমি কি বিয়ে করছো? আসওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি বিয়ে করব, কিন্তু আমি বিয়ে করার নিয়ত করেছি, কিন্তু আমি কালো বলে কেউ কোনো মেয়ে আমাকে আপনারা লাইক করেন, আমাকে পছন্দ করে না। ও নবীজি কত মিয়ার কাছে, মিয়ার গার্জিয়ানের কাছে আমি বিয়ের প্রস্তাব দিছি, নবী গো আমি কালো দেখে কোনো মিয়ার বাবা আমারে পছন্দ করে না। আগের জামানার মিয়ারা কালো মিয়াকে, কালো পুরুষকে পছন্দ করতো না, আর এখনকার ছেলেরা আপনার কালো মিয়াকে বাজান পছন্দ করে না। জনগণ ঠিক কিনে? আমাদের এলাকায় একজন ছেলে বিয়ে করাবি, তো ঘটকের ডাকে বলতেছে ঘটক সাহেব আমি ছেলে বিয়ে করাবো, কিন্তু মেয়ে জানি সুন্দর হয়। কি হয়? কথা কয় না। না আমি যা বললাম যে সুন্দর যে হয়, তুমি যে সুন্দর ছেলে মেয়ের সাথে তোমার ছেলেকে বিয়ে করবে, তুই যে কাইলে তা জন্মাইছিস না ওইগুলি নিবে কে? আর কথা কয় না রে। কি ছেলে বিয়ে করে দিতে সবাই তো সুন্দর মেয়ে চাই, যে আমার পুত্রবধূ যে হবে সে সুন্দর হবে, তো কালিয়া যে 2-3টা জন্মাইছি ওইগুলি কে নিবে? কথা ক, মুখের মাপ রেখে কয় কথা কন। ও নিজে সুন্দর চাও, আর একজনের ছেলের সাথে তোমার কাইলিয়া নিক দিবে চাও, কথা বললি তো আমি ভালো না। কি মেম্বার ভাই? মেম্বার ভাই এখানে বসে আছে, মার খবর তো জোরে কর। কথা কি খারাপ বলতেছি নাকি? আমার ভাইরা আমার আসওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ আমি কালো বলে এই মক্কা মদিনার মধ্যে একটা মেয়ে আমাকে বিয়ে করতে চায় না, তার গার্জিয়ান দিতে চায় না। আমার নবী বলে আসওয়াদ তুমি যদি বিয়ে করো আমি নবী তোমার গটকালি করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী স্বয়ং নবীর সাহাবী আসওয়াদের বাদান গটকালি করছেন। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের দেশে
গদকালি করিয়া করিয়া বাদান টাকা খায় আসে না বাদান নাই। আল্লাহ নবী বললেন ইন্না সামারা, সামারা মানে দালাল, দালালদের নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। সেটাও হলো গদকালির মাধ্যমে বাদান দালালি করে। এরপরে বাদান গরু হাটা গেলে গরু বেচা কেনা করে বাদান দালালের মাধ্যমে। বাবা যা রশি ধরে ছেলে যা বলে কে ভাই দেওয়া যাবে না, বাপ বেটা গরু হাটা ভাই এই দেশে কোরআনে তাফসীর করে বাদান শান্তি নাই। এই যে জুতো হাতিলে যাকে না ভাই, এই যে ভাই উনি করে যায় এ ভাই সার নেশা ধরছে। আরে আল্লাহ কিভাবে চলে যেত, আমার বিলে তাকায়ও না। যান মার হবে একটু জোর কর, খুব খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়ের? আমার নবী বললেন সামানা, সামানা মানে দালাল, দালালদের নামাজ শুধু হজ যাকাত কবুল হবে না, হইতে পারে না বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেছে আমি বলি না। সেই দালালটা হলো বাদান হজ করার লাগিয়া মল্লামি সাজা কয় আমি 33 বার করে খানা খাবার গেলাম ধরছি, তোকে 33 বার করে হজ করবে করছে কে? হজ করা ফরজ হলো একবার, তাহলে একবার হজ করছিস আর 33 বার তোর হচ্ছে দালাল। কথা ক তোকে এত বড় হজ করবে কইছে কেটা রে? এর মানে দালালি করতেছে। হাজি করে মিটিয়ে নেওয়া যায় যে 5 লাখ করে হবে নি, বিমান বন্দরে যাও আর 50,000 না দিলি বিমানে তোলা যাবে না। কথা কোন? তার মানে হজের মোয়াল্লেমরা কোরবানির টাকা হাজিগারের কাছে নিয়ে এসে মক্কা মদিনা যায়, কোরবানির গরুর টাকা কোরবানির টাকা চুরি করে। কথা কর না কে? এটা এক নম্বর দালাল। ওদের নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। এখন তো ঠিক কবি ও দালালি করো এসে গপ্প ফুটো আমি 14 বার হজ করে গেছি, তো 14 বার যাবের করছে কি নাই? খুব খারাপ লাগতেছে তাই না আমার ভাইয়ের? আমার এবার আমার নবী বলে আসওয়াদ, আমি নবী তোমার বিয়ের গদকালি করবো। সুবহানাল্লাহ বললেন না? আসওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি গদকালি করতে চান তবে সেই মেয়েটাকে আপনি পছন্দ করবেন, চয়েস করবেন, ও নবীজি সেই মেয়েটাকে আমি বিয়ে করব। আমার নবী মক্কার ভিতরে সবচাইতে সুন্দরী মহিলা, তারে বলা হয় বাদান হুরে মাদিনা। এদিক তাকান, এদিক তাকান। সেরা কি একবারে খারাপ নাকি? কেন ওই দিক টাকা রয়েছে? একে কানা বক্তা নিয়েছে যে আমি ওয়াশ করবো, আপনার ওই বললে টাকা থেকে দেখবেন, অত সস্তা না। হ্যাঁ খুব খেয়াল দেন ভাইও, খুব তালে পড়ে গেছে, খুব খেয়াল। একটা কথা যদি এদিক সেদিক হওয়া যায় জীবনে কথাগুলি আর খুঁজে পাবেন না আমার ভাইয়ের। আমার এবার আমার নবী হুরে মাদিনার কাছে যা বলে, হুরে মাদিনা আমি নবী তোমার গদকালি করতে চাই, তুমি কি বিয়ে করবে? হুরে মাদিনা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো মানুষ যদি আপনি আমার বিয়ের গদকালি করেন, ও নবীজি যেই যুবকের সাথে আপনি আমাকে বিয়ে দিবেন আমি যুবতী হুরে মদিনা তারে বিয়ে করব। জোরে কোন আল্লাহু আকবার। মদিনার মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী তারে বলা হয় বাদান হুরে মাদিনা। এই হুরে মাদিনা বলল নবী গো, যেই যুবকটাকে আপনি চয়েস করবেন, যার সাথে আপনি বিয়ার গদকালি করবেন আমি তাকে বিয়ে করব। আমার নবী বললেন ঠিক আছে আমি তোমার বিয়ে ঠিক করব। এবার আমার নবী চলে গেলে আসওয়াতের কাছে যা বলে, আসওয়াত এমন একটা মেয়ে তোমার বিয়ার গদকালি করতেছি, এমন একটা মেয়ে তোমারকে বিয়ে করবার জন্য রাজি হয়েছে। এই মেয়েটা মক্কার মদিনার ভিতরে সবচাইতে বেশি সুন্দরী, যারে বলা হয় হুরে মাদিনা। এই হুরে মাদিনা তোমারে বিয়ে করবে। এবার
আমার আসওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুরে মাদিনাও বুঝি না, সুন্দর বুঝি না, কালো বুঝি না, তবে ওই মেয়েটাকে বিয়ে করব যেই মেয়েটার ভিতরে 4টে গুণ আছে, 4টে গুণে যদি গুণান্বিত হয় ওই মেয়েটাকে আমি বিয়ে করব। ও নবীজি 4 গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে ওই মেয়েটাকে আমি বিয়ে করব না। আমার ভাইরা আমার যারা ছেলের বাবা আছেন, ও যুবকেরা তোমরা যারা বিয়ে করো নাই, ও যুবক তোমরা যারা বিয়ে করো নাই, তোমরা ওই মেয়েটাকে বিয়ে করবে। আর যেই যুবকেরা বাবার আসান ছেলেকে বিয়ে করার নাই, বিয়ে করানোর নিয়ত করতেছেন, আপনার ছেলেকে 4 গুণের গুণান্বিত যেই মেয়ের ভিতরে আছে, 4টে গুণ আছে, ওই মেয়েকে যদি বিয়ে দিয়ে আপনার ছেলের বউ বানাইতে পারেন, তাহলে আপনার ছেলে দুনিয়াও শান্তি পাবে, মরে গেলেও হবে জান্নাতি। চিল্লাকন আল্লাহু আকবার। কয় গুণ? আরো জোরে, জোর হইল না। আর আমাদের মেয়েদের গুণ তো চতুর্দিকে জমজম জমজম করতেছে, হাতে জমজম, পায়ে জমজম, সিনা কম কম করতেছে। কথা কর না খে, হাতে জমজম বুঝতেছেন না বাজান, চুরির আওয়াজ শোনায়, পায়ে জমজম, উপরের আওয়াজ শোনায়, জমজম করে হাইতে যায়। কথা কর না খে, এই জন্য কবি হাতে জমজম, পায়ে জমজম, সিনা কম কম করতেছে। আরো হাতে বদন তেরা মেয়েরা হেলে দুইলা চলতেছে, জোরকন ঠিক কিনে। আর মেয়েরা যদি একটু সুন্দর হয়, পাই পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লটকে পিস যুবকের দেয়ছিস, আরে বোরখা ছাড়া চলে, পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকেরা হাতে তালি চেনে না, অলি গলি। কথা কর না কে, এক একটা যুবক যুবতীর হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল ফোন তুলে দিছে। এই মেয়েরা ছেলেদের হাতে স্ক্রিন টাচ মোবাইল আছে বাজান, স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে ছেলেরা মেয়েরা আপনার প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এরা কি গ্রাম? জাঙ্গালিয়া। এই জাঙ্গালিয়া। জাঙ্গালিয়া গ্রামে, এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকিয়ে দেখেন, 50টা যদি যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে লাইনে রয়েছে। ও কি করতেছে রাত 12টার পরে? না না, 12টার পরে তাহাজ্জুদে নামাজ পড়ে মোনাজাত করতেছে, খালি এইভাবে শুয়ে থেকে খালি এইভাবে দেখতেছে। কি করতেছে? আহা হা, আহা হা রে, কি ছেলে জন্ম দিছেন আপনারা, বেহেস্তে দিবেন লেগে বেছানা শুয়ে খালি কাজ করে করতাইতেছে। আহা, রাস্তা দিয়ে হাইতে আসি, দেখা যায় যে গোপনে গোপনে যে জায়গায় কোনো লোক যায়, নিগুম জায়গায় একা একা বসে আছে, বসে থেকে খালি এরকম করে দেখতেছে। ওনে কি করতেছে? না না, ওনে মরা কাবা মুশাহিদায় বসে, যে ওর বাপ দাদা মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতারা কীরকম করে গুত হইতেছে, ওইটা দেখতেছে না। তার মানে কি? তার মানে হলো মা বাবা বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, তাদেরকে কবরে আযাব বাড়ানোর জন্য খালি ওই গোপনে খালি খোঁটাইতেছে। কথা গো, খুব খারাপ লাগতেছে নাকি? এমন বেটা জন্ম দিলেন। আমার ভাইরা আমার এদিক টাকার চেহারা কি একবারে খারাপ নাকি? আল্লাহ বলে আল্লাযিনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, সারা ঈমান আনসুকু আনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আল্লাহ বলে নিজে বাঁচো আর তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না, কারণ একটা ছেলের বয়স 10 বছর, তার হাতে আপনি তুলে দিচ্ছেন স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের হাতে, মেয়ের বয়স 10 বছর, তার হাতে তুলে দিচ্ছেন বাদান স্ক্রিন টাচ মোবাইল। এই ছেলে এই মেয়ে কি অন্যায় করছে, তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল তুলে দিলেন। আপনার আমরা 20 বছর 30 বছর আগেকার ঘটনা দেখেন, আমরা যখন ছোট ছিলাম, আমাদের বয়স যখন 5 থেকে 6 বছর, মা বাবা একটা আমপাড়া তুলে দিয়েছে, আমপাড়া নিয়ে আমরা এরকম করে চুমো দিছি। সুবহানাল্লাহ, এটা জোরে কর।
এরপরে বুকে লিছি মা বলে বাবা মক্তবে যাও মাদ্রাসা যাও আমরা থর করে কাঁপছি আগে তো শীতের পোশাক ছিল না কথা কন শীতের পোশাক ছিল না যখন কাঁপিছি মা কি করছে আব্বার লুঙ্গি এনে বাস করে বান্ধিয়া দিছে মিয়া যদি থাকে 5-6 বছরিয়া এই মিয়ার কাছে আমপারা দিছে মা আমপারা নাও তুমি মক্তবে যাও কোরআন শরীফ পড়া শেখো মাদ্রাসায় যাও কোরআন শরীফ পড়া শেখো এই মেয়েটা আপনার আমপারা বুকে নিয়ে থরথর করে কাঁপছে শীতের জন্য থরথর করে কাঁপছে মা শাড়ি বাজান বাস করিয়া বান্ধিয়ে দিছে মক্তবে যাও সুবহানাল্লাহ এটা জোরে কর তাহলে 30 বছর আগে ছেলে সন্তান জন্ম নিলে বাজান আপনার আমপারা তুলে দিছে মক্তবে কোরআন পড়বার জন্য কোরআন শিক্ষা দেওয়ার জন্য আর এখন ছেলে মেয়ের বয়স যদি বাজান 1 বছর হয় মা বাবা ওই ছেলের হাতে ওই মেয়ের হাতে তুলে দেওয়া জানি স্ক্রিন টাচ মোবাইল না ওই ছেলেটা স্ক্রিন টাচ মোবাইল দেখে কি করবে এই ছেলেটা এই মেয়েটা জন্ম নিয়ে এত পাপ করছে তোমাদের কাছে এই ছেলে এই মেয়েকে নিষ্পাপ ছেলে নিষ্পাপ মেয়েকে দোজকে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে দুইজন তোর বিবেক নাই ওই স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি আছে হা এমন কাম করিয়া তুমি মসজিদে যা ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়া বাবা মসজিদে যায় দেখেন হাত তুলে কি ব্যাপার দিচ্ছে রব্বানা বাবা ওই মেয়ের হাতে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিতিস ও কি করতেছে ও মিসফার করতেছে কথা কর না কে ও কি করে নিশ্চয়ই মিসফার করতেছে এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলছে মোবাইলের মধ্যে 8টা প্রেম করছে 8টা প্রেমই মানে 8টা ভালোবাসা বিয়ে করছে ওইটা দিয়ে হচ্ছে 9টা বাসর ঘরে যাইয়া হাদিস শরীফের মধ্যে আসছে বাসর ঘরে যাইয়া স্বামী যদি স্ত্রী 4টে অঙ্গে যদি চুমো দেয় জোরে কন কয় অঙ্গ এই যে টাকা হাদিস শরীফের মধ্যে আছে কুববালা দি খাতনি কুববালা দিয়ে দি কুববালা দিয়ে রেজবি কুববালা দিয়ে আয়না আইনি রসুল বলেছেন বাসর ঘরে যাইয়া কোন যুবক যদি স্ত্রী 4 অঙ্গে যদি চুমো দেয় দিয়ে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে যদি দোয়া করে আপনার স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয় এই ছেলে বাসর ঘরে যাইয়া বিবির 4টে অঙ্গে তো চুমা দেওয়া দূরের কথা ও বাসর ঘরে যা মনে মনে চিন্তা করতেছে আমি মোবাইলে 8টা ভালোবাসা করছি 8টা মেয়েকে ঠকাইছি আমি সলিডটা পাইছি কথা বুঝতেছেন না আনন্দের সাথে গান গাচ্ছে বিবি আমি ঠকি নাই রে বউ বলতেছে আজকে হলো তোমার আমার বাসর ঘর এই বাসর ঘরে আমরা 2 রাকাত নামাজ পড়বো আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে আর তুমি গান গাচ্ছ বলতেছে বিবি রে আমি 8টা ঠকা আসছি আমি যেটা আনছি এইটাই সলিড তখন বলতেছে বিবি আমি ঠকি নাই রে তুমি আমার 9 নাম্বার বিবি রে আমার আগে 8টা কয় তোপ দিয়ে 9টা বউ আসিল দাঁড়া খাটের উপরে দাঁড়া আসছিল দাবাস করে পড়ে গেছে স্বামী যা থাবা দিয়ে তুলছে বিবি ঠিক আছো না কারণ আমি ঠিক আছি কয় তুমি পইলে কে তখন বউ বলতেছে আল্লাহ কানের বাস দিয়ে আমাকে বাঁচাইছে কয় যেমন তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই রে তুমি আমার 10 নাম্বার স্বামী রে আমার আগে 9 টাকায় তোক দিয়ে 10টা এ যুবক তুমি যদি একটা মেয়েকে ঠকাছো তুমি যদি 8টা মেয়েকে ঠকা আইসা বাসর ঘরে যদি চিন্তা করো আমি যেইটা বিয়ে করে আনছি এইটা সতী আছে তাহলে এটা আপনি বুলের স্বর্গে আপনি বাস করতেছেন কথা বুঝতেছেন না আপনি যদি